আসসালামু আলাইকুম, রামাদান কারিম। তো রমজান মাসের জন্য আমি কি প্রিপারেশন নিলাম, আমার বাচ্চারাও আমাকে খুব হেল্প করছে। তো এই জন্য আসলে বানাতে অনেক সোজা হয়েছে। তো মানে বাচ্চারা হেল্প করছে, এই জন্য অনেক অনেক ওদেরকে ধন্যবাদ এবং দোয়া। তো আমি কিছু মাংস এবং চিকেনকে কিছু ভুনে কিছু কিছু আলু দিয়ে কিছু ভুনছি, কিছু দিছি চিকপিস অ্যান্ড খারট, ডিফারেন্ট ডিফারেন্ট করে আমি ভেজে ভালো করে মাংসটাকে আমি ভুনা করে তারপর আমি প্রতিটা জিনিস দিয়ে আমি 3টা করে আইটেম বানানোর চেষ্টা করছি। কিছু বানাইছি পেট দিয়ে, কিছু আমি 3 ধরনের সমোসা বানিয়েছি। তো একটা হচ্ছে গিয়ে পেট দিয়ে, একটা হচ্ছে রুটি বেলে, একটা হচ্ছে পেস্ট্রি দিয়ে। তো এটা আমার ছেলে বললো আমি কীরকম হলো, লবণ হলো কি না টেস্ট করবে, এজন্য ওকে আমি কিছু ভেজে ভেজে দিয়েছিলাম। তো আমি যাই করেছি 3 ধরনের করে আমি বানিয়েছি, যাতে ছেলেমেয়েরা ডিফারেন্ট ডিফারেন্টভাবে প্রতিদিন খেতে পারে। তো ইনশাল্লাহ দেখে কি হয়। এদিকে এখানে আমি বানাচ্ছি চিকেন পাই, আমার বাচ্চারা পছন্দ করে। তো ভাবলাম ছোটো ছোটো করে বানিয়ে দিই, এক এক দিন এক এক ধরনের ইফতার আমরা করব ইনশাল্লাহ। অ্যান্ড আমার করে রোজাদারের সংখ্যা এখন বাড়ছে, বাচ্চারা বড় হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো পেস্ট্রি বানানোর পর আমি ডিম লাগিয়ে কিছু সিসিমিটো দিয়ে দিলাম, তারপর আমি ফ্রিজারে রেখে দেব। তারপর ফ্রিজারে পরের দিন আমি যখন শক্ত হয়ে যাবে তখন আমি ব্যাগের ভিতরে ভরে রাখবো। অনেকে বলেন যে মানে ব্যাগের মধ্যে রাখলে একটার সাথে আর একটা লেগে যায়। তো যাদের এই প্রবলেম হয় ওনাদেরকে আমি বলতেছি যে পুরো ব্যাগটা ফ্রিজার থেকে বের করবেন না। আপনারা যার যতটুকু দরকার, যেমন আমার 7টা দরকার, 8টা দরকার, 10টা দরকার, যাই দরকার আপনি একটা প্লেটে মানে ফ্রিজার থেকে আপনি প্লেটে নিয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার ব্যাগের মুখটা লাগিয়ে দেবেন। তো এতে কী হয়, আপনার ফুডগুলো ঘামে না। তো মানে ওইগুলো কিন্তু শক্ত থাকে। আর আপনি যেগুলো প্লেটে নেবেন এগুলো আপনি সেপারেট করে করে রাখবেন এবং 10-15 মিনিটের মধ্যে ভেজে নেবেন। এখানে আমার প্রতিটা আইটেম আমি 3 ধরনের করে আমি করেছি। চিকেন দিয়ে যেটা আমি করেছি এটা আমি 3 ধরনের, যেমন রুটি বলে করছি, পেস্ট্রি দিয়ে করছি, আবার পেট দিয়ে করছি। এক একজনকে আমি এক এক ধরনের জব দিছি। আমার ছোটো ছেলে সে বললো সে পেস্ট্রি দিয়ে করতে সে পছন্দ করতেছে। তো করতেছে বড় ছেলে পেস্ট্রি দিয়ে পেট দিয়ে করলো, এবং মেয়েটা আমার মানে মাশাআল্লাহ সব কিছুতেও আমাকে হেল্প করছে। তারপর এইভাবে আমি যখন শক্ত হয়ে যায়, জিপ ব্যাগে বলেন আর ব্যাগের মধ্যে আপনি খুব সুন্দরভাবে রেখে দেবেন, পুরো মাসই আপনি ভেজে খেতে পারবেন। তো এখন আমি দেখাবো আমি কীভাবে বেগুনি বানাই। তো অনেকে বলেন বেগুনি মচমচা হয় না। তো আমি আমার রেসিপিটা আপনাদেরকে দিচ্ছি। আমি 4 কাপ বেগুনি পাউডার, বেসন পাউডার যেটা, এটা আমি দিই। 2 কাপ ময়দা এবং 2 কাপ চালের গুঁড়া দিই। দেওয়ার পর এভাবে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিই। তো মানে গুটি গুটি এগুলো থাকে না, এই জন্য। তো ভালো করে আমি ছেঁকে নেওয়ার পর আমি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া, শুধু লবণ ছাড়া সব কিছু আমি দিয়ে দিই এই পাউডারের মধ্যে। আপনি আপনার স্বাদ মতো আমি যে এরকম চান আপনি দিয়ে দিবেন, শুধু লবণ দিবেন না। তারপর এয়ারটাইট একটা পটের মধ্যে রেখে দেবেন। আর যখন আপনি বানাবেন তখন এখান থেকে আপনি 1 কাপ বের করবেন, পানি মিক্স করবেন এবং লবণ আপনার স্বাদ মতো দিবেন। তারপর আমি দেখাচ্ছি কীভাবে আমি 2 ধরনের ডাল আমি ভিজিয়ে আমি রাখছিলাম রাতের বেলা। তো এখন সকালবেলা খুব সুন্দর হলো, খুব ফুলে বড় হয়ে গেছে। তো আমি এগুলাকে ব্লেন্ডার করে এগুলোকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আমার যতটুকু দরকার। আমি যেদিন আমি বানাবো আমি এক বের করব, এবং চ্যাপ্টা করে রাখলে কি হয়, ডিফ্রস্ট হতে সময় লাগে না, মানে খুব কম সময়ে আপনি এটা ডিফ্রস্ট আপনার হয়ে যায়। এইভাবে আমি চ্যাপ্টা করে আমি রেখে দিই। তো আমার হয়ে গেল। এখানে আমি আমার ভালো লাগে মুগ ডাল এবং মসুরি ডাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।